নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন সি 360 ডিগ্রি। দিয়ে বলেছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি 12 ঘন্টা। পরে তিনি বলেছে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে কাজ করলে সৃষ্টি হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি ভঙ্গিল পর্বত। চারে বলেছে ভারতের সর্বোচ্চ মালভূমি, সঠিক অপশন হচ্ছে অপশন সি লাদাখ। পরে পাঁচে বলেছে যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয় তা হলো সঠিক অপশন হচ্ছে অপশন এ জারণ। পরে ছয় বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি সান্দাকফু। পরে সাতে বলেছে মালদার দক্ষিণে পলিগঠিত উর্বর ভূভাগ পরিচিত যে নামে তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি দিয়ারা। এবার বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে ড্যাশ দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা রূপে ধরা হয়। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা হবে। পরে দুয়ে বলেছে অযোধ্যা পাহাড়ের ড্যাশ সমগ্র পশ্চিমাঞ্চল মালভূমি অংশের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে গোর্গাবুরু। পরে বিতে বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। একেরটা বলেছে অভিসারী পাত সীমান্ত বরাবর ভঙ্গির পর্বত সৃষ্টি হয়, এটা হচ্ছে সু। দুয়ে বলেছে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ময়ূরেশ্বরে, এটা হচ্ছে অ। পরে তিনে বলেছে আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে নগ্নিভবন বলে, এটা হচ্ছে অ। শীতে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে অক্ষরেখার সংখ্যা কয়টি। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে 89টি। দুয়ে বলেছে পেডিমেন্ট কথার অর্থ কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে মৃত্তিকার উপরিভাগের পদার্থগুলি সঞ্চারিত হয়ে মৃত্তিকার নিম্নভাগে সঞ্চিত হলে তাকে কি বলে। উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ গয়ে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে প্রতিপাদ স্থানের সংজ্ঞা দাও। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের একের অথবায় বলেছে অক্ষাংশ কাকে বলে। দেখো উত্তর, আর এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে তিনের দুয়ে বলেছে মহিভাবক আলোড়ন কাকে বলে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুইয়ের অথবায় বলেছে মালভূমি অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ কেন। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের তিনে বলেছে রেগলিত কাকে বলে। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে তিনের তিনের অথবায় বলেছে জৈব আবহবিকার কি। দেখো উত্তর, প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে আশ্বিনের ঝড় কি। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারের অথবা বলেছে জিটিএ কি। বিভাগ ঘয়ে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেখো এখানে তোমাদের অনেক বিষয়ের উপর পার্থক্যটা দেয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে 4-এর 1-এর অথবায় বলেছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন। দেখো উত্তর,
ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 বলেছে মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে এখান থেকে কেউ 3টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে যে কটা পয়েন্ট প্রশ্নে দেওয়া আছে সব পয়েন্ট নিয়ে উত্তরটা লিখে দেবে। পরে 4-2 অথবা বলেছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে কেউ 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। পরে 4-3 বলেছে আবহবিকারের ফলাফল লেখো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তো এখানে অনেক দেওয়া আছে। এখান থেকে মন পছন্দ মতো যে কোনো কেউ 3টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট নিয়ে উত্তরটা লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট নিয়ে উত্তরটা লিখে দেবে। এখানে 12টা দেওয়া আছে পয়েন্ট, আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত দেওয়া আছে, দেখে নাও। পরে 4-2 অথবা বলেছে নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব বেশি দেখা যায় কেন? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4 বলেছে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক থাকে কেন? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 অথবা বলেছে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নাম্বারের, তাহলে কেউ 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে যে কটা দেখালাম সবগুলো লিখে দেবে। এবার বিভাগ 5-টা বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে গ্রিনিচের স্থানীয় সময় যখন সকাল 10টা তখন কলকাতার 88°30' পূর্ব স্থানীয় সময় কত? তাহলে দেখো প্রথমে আমাদের কি করতে হবে, দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে, সেটা করেছি। এবার আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 88° দ্রাঘিমার জন্য সময়ের কত পার্থক্য হবে সেটা বেরিয়েছে হচ্ছে 5 ঘন্টা 52 মিনিট। আবার আমরা জানি যে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, তাহলে 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের কত পার্থক্য হবে সেটা বেরিয়েছে হচ্ছে 2 মিনিট। তাহলে এবার হচ্ছে এই দুটোকে যোগ করলে মোট সময়ের পার্থক্যটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো যেহেতু গ্রিনিচ অপেক্ষা কলকাতা পূর্ব দিকে অবস্থিত বা কলকাতা গ্রিনিচের পূর্বে অবস্থিত, সেই জন্য কী হবে, গ্রিনিচের সময় অপেক্ষা কলকাতার স্থানীয় সময় এগিয়ে থাকবে। তাহলে কি হবে, কলকাতার স্থানীয় সময় আমাদের প্রশ্নে যে গ্রিনিচের সময়টা দেওয়া আছে তার সঙ্গে যে সময়ের পার্থক্যটা বেরিয়েছে সেটা যোগ করব, সেখান থেকে পেয়ে যাব কলকাতার স্থানীয় সময়। সেখান থেকে পাচ্ছি হচ্ছে 15টা 54 মিনিট, তার মানে হচ্ছে বিকেল 3টে 54 মিনিট। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 5-2 বলেছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকার চিত্রসহ লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই প্রশ্নটার এর ভিতর যা যা পয়েন্ট আছে সেই পয়েন্টের উত্তরগুলো লিখতে হবে, তার সাথে সাথে যে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো তোমাদের আঁকতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রস্তরচাই খণ্ডীকরণের ছবিটা তোমাদের আঁকতে হবে, এখানে স্বল্পমোচনের ছবিটাও আঁকতে হবে, দেখে নাও। ছবি সব পেন্সিলে আঁকবে। তারপর ক্ষুদ্রকণা বিসরণের ছবিটাও তোমাদের আঁকতে হবে, পেন্সিলে আঁকবে। তারপরে গণ্ডশিলা বিদারণ এর ছবিটাও তোমাদের আঁকতে হবে, দেখে নাও। তারপরে ডার্ট ক্র্যাকিং এটা তোমাদের লিখতে হবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখলেই হয়ে যাবে। 5-3 বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9-এর
রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 14-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।